সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি। এই আবহে শাসক বিরোধী দুই দলই নিজেদের মতো করে গুঠি সাজাতে শুরু করে দিয়েছে। কেউই কাউকে ছেড়ে কথা বলছে না। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার অবস্থা শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর এই আবহে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় একাধিক ছোটোখাটো সমবায় নির্বাচন হচ্ছে, আর বিভিন্ন জায়গায় এই নির্বাচন হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচনগুলি বা এই ছোটোখাটো নির্বাচনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমবায় নির্বাচনে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। নিজের শক্ত ঘাঁটিতেই খাতা খুলতে পারল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের এই পরিস্থিতির জন্য মাথায় হাত পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দর্শক, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগেই 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে একাধিক রণনীতি বা রণকৌশল ঠিক করে দিয়েছিলেন। তারপরেও শেষ রক্ষা হলো না। একটি গুরুত্বপূর্ণ সমবায় নির্বাচনে শক্ত ঘাঁটি হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের। কোথায় দর্শক? দেখুন, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক ব্লকে শনিবার অনুষ্ঠিত কামারদা পুঠিমারি সমবায় সমিতির কৃষি উন্নয়ন প্রতিনিধি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা দুর্দান্ত জয়লাভ করেছে। একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 12টি ডেলিগেট আসনের মধ্যে 11টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এই জয়ের মধ্যে দিয়ে খেজুরিতে বিজেপি তাদের রাজনৈতিক প্রভাব আরও শক্তিশালী করেছে, যা আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা কোন আসনে জয় পাবে বা কেন কোনো আসনে জয় পাননি, যা নিয়ে একেবারে নতুন করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে, যা এলাকায় রাজনৈতিক মহলে একেবারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় শনিবার সকালে। কামারদা পুটিমারি সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনকে ঘিরে সকাল থেকে এলাকায় উত্তেজনা ছিল তুঙ্গে। যদিও এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহৃত হয়নি, তবু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। উভয় দলই 11 জন করে প্রার্থী দিয়েছিল। তবে মনোনয়ন পর্বে এসসি সংরক্ষিত একটি আসনের জন্য কোনো দলই প্রার্থী দিতে পারেনি, ফলে আসনটি শূন্য থেকে যায়। ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। তবে বিজেপির তরফে অভিযোগ ওঠে যে শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত কিছু দুষ্কৃতী ভোট কেন্দ্রের বাইরে জমায়েত করেছিল এবং জমায়েত হয়েছিল। এছাড়াও এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিল। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিকেলে ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা করা হয়। 11টি আসনের প্রত্যেকটিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়। জয়ের পর খেজুরির এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মিছিল বের করেন। এই জয়কে বিজেপির নেতৃত্বে জনগণের রায় হিসাবে উল্লেখ করেছেন তারা। কাথি সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি তাপস দলাই বলেন, এই জয় মানুষের সমর্থনের ফল। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছি। তবে শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে কিছু দুষ্কৃতী ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে আগ্নেয়াস্ত্র নিয়ে জামায়াত করেছিল। আমরা কোনো গণ্ডগোলের পথে হাঁটিনি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমাদের এই জয় এনে দিয়েছে। তবে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জয়কে তেমন গুরুত্ব দিতে নারাজ। খেজুরি 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল যুবনেতা শেখ জালালউদ্দিন বলেন, সমবায় নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকে না, তাই এই জয় নিয়ে বিজেপির উল্লাসের কোনো কারণ নেই।
আসল লড়াই হবে বিধানসভা নির্বাচনে, যেখানে জনগণ তৃণমূল কংগ্রেসের পাশ থেকে বিজেপিকে যোগ্য জবাব দেবে। এই নির্বাচনের ফলাফল পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। খেজুরি এলাকাটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সম্প্রতি লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের কাথি ও তমলুক কেন্দ্রে বিজেপি জয়ী হলেও রামনগরের মতো কিছু এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে খেজুরির এই সমবায় নির্বাচনে বিজেপির এই ব্যাপক জয় তৃণমূলের জন্য একটি ধাক্কা হিসাবে দেখছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সমবায় নির্বাচন স্থানীয় স্তরে দলীয় প্রভাবের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। খেজুরির এই ফলাফল বিজেপির সাংগঠনিক শক্তি এবং স্থানীয় জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এটি তৃণমূল কংগ্রেসের জন্য স্থানীয় স্তরে তাদের কৌশল পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়। নির্বাচনের দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিজেপির অভিযোগে উত্তেজনার আবহ তৈরি হলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এই জয়ের পর বিজেপির নেতৃত্ব আশাবাদী যে আগামী দিনে খেজুরির সহ পূর্ব মেদিনীপুরের অন্যান্য এলাকায় তাদের রাজনৈতিক প্রভাব আরও বাড়বে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ফলাফলকে অস্থায়ী ধাক্কা হিসাবে দেখছে এবং বিধানসভা নির্বাচনে শক্তিশালী প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে। খেজুরির এই সমবায় নির্বাচনের ফলাফলে আগামী দিনে এলাকার রাজনৈতিক গতিপথে কীভাবে প্রভাব ফেলে তা দেখার জন্য অপেক্ষা করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ।